ওয়াও। তো হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বীরাজ, আপনারা দেখছেন পৃথ্বীরাজ টেক 4K। তো ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা স্ট্যাটাস ভিডিও দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনারা আপনাদের প্রিয়জনদের ফটোতে এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে আমাদের এই ভিডিও পুরো দেখুন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন, আর আমাদের এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশন অ্যাপ প্রয়োজন। এই অ্যালাইট মোশন অ্যাপ আপনার কাছে যদি না থাকে, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। তোমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাতে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিন। তো আমি এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। তো উপরে দেখুন পিন আইকন, এই পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করুন। এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0, আপনারা এই ভার্সনটাকেও ডাউনলোড করতে পারেন অথবা এই ভার্সনটাকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করুন, আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সর্বপ্রথম এখানে আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। জয়েন করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করুন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি প্রজেক্ট পিসের দরকার। এই প্রজেক্ট পিসেরটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিখে দেবো প্রজেক্ট পিসের। তো আপনারা সেই প্রজেক্ট পিসেরটিকে ডাউনলোড করে অ্যালাইট হিসেবে ইনপুট করে নিন। আপনার যদি এই এক্সএমএল পিসের প্রজেক্টটি ডাউনলোড করে ইনপুট করতে প্রবলেম হয়, তো আমি এটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো আমি সেই ভিডিওটা আই বাটন অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তবে সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন সিম্পলি অ্যালাইট মোশনটি ওপেন করে নিচ্ছি। তোমাদের অ্যালাইট মোশনটি ওপেন হয়ে গেছে। তো নিচে দেখুন প্রজেক্ট অপশন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে প্রজেক্ট পিসেরটি ডাউনলোড করে ইনপুট করলেন, তো সেই প্রজেক্ট পিসেরটি এটি। তো এই প্রজেক্ট পিসেরটি ওপেন করার জন্য সিম্পলি এই প্রজেক্ট পিসের উপর ক্লিক করুন। তো প্রজেক্ট পিসেরটি ওপেন হয়ে যাবে। তো দেখুন আমাদের প্রজেক্ট পিসেরটি ওপেন হয়ে গেছে। তো বেশ, আমি আপনাদের সুবিধা ক্ষেত্রে 90% কাজগুলি করে রেখেছি, আপনাদের শুধু 10% কাজগুলি করতে হবে। তো সেই 10% কাজগুলি হচ্ছে, তো সর্বপ্রথম আপনার টাইমটা ফার্স্টে যাবার আপনাদের একটি সং অ্যাড করতে লাগবে। তো এই ভিডিও ডিসক্রিপশন লিখে দেখুন সং স্ট্যাটাস ভিডিও নামে একটা লিঙ্ক আছে। তবে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা সং স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করেন। ডাউনলোড করার গেলে সেগুলি প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইল আপনাদের সেই সং স্ট্যাটাস ভিডিওটি আছে, তুমি কিন্তু ফাইলটি সিলেক্ট করেছি। করে নেওয়ার পর আমরা এই অপশানে ক্লিক করে কিন্তু ফুল সাইজটি করে নেবো। করে নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিওটি অ্যাড করার জন্য আমরা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করলে স্ট্যাটাস ভিডিওটি আমাদের অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করুন। ক্লিক করার পর উপরে ধরুন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে এক্সট্রা করতে ক্লিক করলে আমাদের সংটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করুন। ক্লিক করার পর ডিলিট এখানে ক্লিক করে স্ট্যাটাস ভিডিও ডিলিট করে দিন। তো এখানে স্ট্যাটাস ভিডিও ডিলিট হয়ে যাবে। তো ব্যাস, এখানে দেখুন আমাদের সংটি খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি টাইমটা নিচে নিয়ে যাবার একটু এগিয়ে নিয়ে যাবার। তো ব্যাস, এখানে দেখুন ব্ল্যাক স্ক্রিন ওভারলে নামে যে লেয়ারটি আছে, এই লেয়ারটিতে আমাদের একটি ব্ল্যাক স্ক্রিন ওভারলে অ্যাড করতে হবে। এই ওভারলে ভিডিওটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। তবে সেখান থেকে ডাউনলোড করে ওভারলে ভিডিওটি অ্যাড করতে পারেন। তো আপনারা সিম্পলি এই ওভারলে ভিডিও লেয়ারের উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া আর ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইল আপনাদের সেই ওভারলে ভিডিওটি সেভ করে রেখেছেন, তো আমি এখানে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি সেই ওভারলে ভিডিওর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ওভারলে ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের ওভারলে ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো বেশ, এবার আপনারা সিম্পলি উপরে দেখুন যে লিরিক্স সেলার আছে, এই লিরিক্স সেলার আমাদের ফন্টগুলো রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি এই লিরিক্স সেলার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিউয়াল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে ফন্ট অ্যাড করে নিন। এই ফন্টের লিঙ্ক আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। তারপর সেখান থেকে ডাউনলোড করে অ্যালবাম হিসেবে ইনপুট করে নিন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, তারপর সেখান থেকেও ডাউনলোড করে অ্যালবাম হিসেবে ইনপুট করে নিন। তো আমি এখান থেকে ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তো বেশ, আমাদের এই ফন্টের উপর ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এখানে আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো রাইট অপশনে ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের ফন্টটি খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আরেকটি কথা, আমাদের এই লিরিক্স সেলারে ইফেক্ট ইউজ করা আছে, তোমাদের কিছু করতে পারে না। তো আপনারা সেম প্রসেসে সমস্ত লিরিক্স সেলারের ফন্টগুলো রিপ্লেস করুন। রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি ক্যামেরাটা এগিয়ে নিয়ে যাওয়ার আপনারা সিম্পলি এই লিরিক্স সেলার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিউয়ার ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে সেম ফন্টের উপর ক্লিক করে ফন্টটি অ্যাড করে নিন। তো আমি এখানে ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তো আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো রাইট অপশনে ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এখানে তো আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো আপনারা এই সেম প্রসেসে সমস্ত লিরিক্স সেলারে ফন্টগুলো রিপ্লেস করে নেবেন। আমি আর করছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের পুরোটা করা হয়ে গেলে আপনারা সিম্পলি আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন যে ইমেজ লেয়ার আছে, এই ইমেজ লেয়ার আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আমাদের ফটোগুলি সিম্পলি 9:16 সিলেক্ট করে ক্রাপ করতে হবে। ক্রাপ করার জন্য এখান থেকে সিম্পলি ব্যাক করবো। ব্যাক করার পর তো প্লাস এখানে ক্লিক করে 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আপনার সিম্পলি প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইল আপনি সেই পছন্দের ফটোগুলি সেভ করে রেখেছেন। আমি ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি সেই ফটো ক্লিক করে ফটো আমাদের অ্যাড হয়ে যাবে। তো উপরে যখন থ্রি ডটে ক্লিক করে
ফিল কম্পোজের এরিয়াতে ক্লিক করলে আমাদের ফটোটা ফিল স্ক্রিন হয়ে যাবে। আর ফটো কোনো অ্যাডজাস্টমেন্ট করতে গেলে মুভ ট্রান্সফার ক্লিক করে এখান থেকে ফটোকে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতে পারেন। আর ফটোগুলো জুম ইন জুম আউট করতে লাগে তো এই অপশানে ক্লিক করে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন। তো এবার আপনার ফটোকে সেভ করুন। সেভ করার জন্য উপরে দেখুন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে কারেন্ট পেজে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি ফটোটা সেভ করে নিচ্ছি। তো এবার আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর আপনারা এবার সমস্ত ফটোগুলি ক্রাপ করে নেবেন। ক্রাপ করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করুন। ব্যাক করার পর আমাদের সেই প্রিসেট প্রজেক্টের উপর ক্লিক করে প্রিসেট প্রজেক্ট ওপেন করে নিন। তো আমাদের প্রিসেট প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো এবার আপনার টাইমলাইনটা এগিয়ে নিয়েছেন যেখান থেকে আমাদের সেই ইমেজগুলো শুরু হয়েছে। তো টাইমলাইনটা আমি এগিয়ে নিচ্ছি। তো ব্যাস এবার আপনারা সিম্পলি টাইমলাইনটা নিচে নিয়ে যান। নিচে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন যে ইমেজটা আছে এই ইমেজের উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়াম আর ফন্টে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইল আপনি সেই পছন্দের ফটোগুলি ক্রাপ করে সেভ করলেন। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে আমাদের ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমার ফটো খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আপনারা সেম প্রসেসে সমস্ত ইমেজ লেয়ারের ফটোগুলো অ্যাড করুন। ফটোগুলো অ্যাড করার জন্য আবার টাইমলাইনটা সেই ইমেজ লেয়ার উপর রাখুন। রাখার পর আপনারা সিম্পলি ইমেজ লেয়ার উপর ক্লিক করে কালার অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়াম আর ফন্টে ক্লিক করে এখান থেকে সিম্পলি ফটো ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটো আমাদের অ্যাড হয়ে যাবে। তো আবার এবার সেম প্রসেসে সমস্ত ইমেজের ফটোগুলো অ্যাড করে নিন। অ্যাড করা হয়ে গেলে এবার আপনার ভিডিও কমপ্লিট। তো এবার আপনার ভিডিওকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনাদের পছন্দ মতো রেজুলেশন করতে পারেন। করার পর সিম্পলি এক্সপোর্টে ক্লিক করুন। তো ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ভিডিও এডিটিং ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হয়ে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা থাকে। তো থ্যাংক ইউ সো মাচ। বাই।